সকালের জলখাবার বা দুপুরের খাবার, আবার সন্ধ্যের জলখাবার বা রাতের খাবার, যেকোনো সময় কিন্তু আপনারা এটা বানিয়ে খেতে পারেন। রুটি রোল বানাবার জন্য নিয়েছি আমি এখানে কাবুলি চানা। মোটামুটি এখানে আমি ১ মুঠো পরিমাণে কাবুলি চানা ৬ থেকে ৭ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি এখানে ১০০ গ্রাম পরিমাণে পনির। পনিরের টুকরোগুলো গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে ভিজিয়ে রাখা ছোলাগুলো মানে কাবুলি ছোলাগুলোকেও দিয়ে দিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। তার সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ১ চা চামচ পরিমাণে। আর দিলাম ১/২ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে অ্যাভয়েডও করতে পারেন। দিলাম ৪টে কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম ১ মুঠো ফ্রেশ ধনেপাতা। এবারে এই সমস্ত কিছু একসাথে ভালো করে গ্রাইন্ড করে নেব। কোনো রকম জলের ব্যবহার কিন্তু করব না। জল ছাড়াই এটা করতে হবে। যদি আপনাদের একবারে সবটা গ্রাইন্ড করতে সমস্যা হয় তাহলে আপনারা অল্প অল্প করে গ্রাইন্ড করে নিতে পারেন, তবে কখনোই জল ব্যবহার করে গ্রাইন্ড করবেন না। সবটা একসাথে বেটে নেওয়া হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এরপরে ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু পনিরের টুকরো। খুব বেশি পরিমাণে পনিরের টুকরো ব্যবহার করবার দরকার নেই। মোটামুটি ২ কিউব বা ৩ কিউব সমান পনিরের টুকরো আমি ব্যবহার করলাম। তার সাথে দিয়ে দিলাম ৭-৮টা ফ্রেশ পুদিনা পাতা, ১ মুঠো ফ্রেশ ধনেপাতা। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে টক দই। আপনারা জল ঝরানো টক দই ব্যবহার করবেন। যদি না থাকে তাহলে আপনারা নরমাল টক দইও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ৫-৬টা কাজু বাদামের টুকরো। আর দিলাম ১/২ চা চামচ পরিমাণে অলিভ অয়েল, একটা কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা খুব সামান্যই ব্যবহার করব। ১ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার এই সমস্ত কিছু একসাথে মসৃণ করে বেটে নেব। এর মধ্যে চাইলে আপনারা ১-২ কোয়া রসুনও ব্যবহার করতে পারেন। আবার চাইলে রসুনটাকে পুড়িয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। আমি আজকে আর রসুনের ব্যবহার করছি না। দেখুন আমার গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটা চিজ স্লাইস দিয়ে দিলাম। চিজ স্লাইস দিয়ে আবারও একবার গ্রাইন্ড করে নেব। চিজ স্লাইসটা অবশ্যই আগে দিতে পারতাম, তখন আমি যেহেতু ভুলে গেছিলাম পরে অ্যাড করলাম। দেখুন আমাদের সস কিন্তু তৈরি। মানে মেয়োনিজ টাইপেরও আপনারা বলতে পারেন, তবে এর মধ্যে কোনো রকম ডিমের ব্যবহার নেই, কোনো রকম অত্যাধিক তেলেরও ব্যবহার নেই। সসটা রেডি করে নেওয়ার পর এবারে আমরা চানা আর পনিরের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম তার থেকে বেশ বড় বড় সাইজের বলের মতন করে নিচ্ছি। এরপরে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু অলিভ অয়েল। অলিভ অয়েল না থাকলে আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, আবার চাইলে বাটারেরও ব্যবহার করতে পারেন। একটা বড় সাইজের বল আমি দিয়ে দিলাম তাওয়ার ওপরে। তবে আমার মনে হচ্ছে বলগুলো একটু ছোট হয়েছে, সেই জন্য আমি আরেকটু মিশ্রণটা এই বলের ওপরে দিয়ে দিলাম। এরপরে হাত দিয়ে চেপে টিক্কি শেপ করে নিয়ে ওপর থেকে একটা রুটি দিয়ে দিলাম। আপনারা চাইলে টর্টিয়া ড্যাপও ইউজ করতে পারেন, আবার চাইলে হাতে তৈরি করা রুটিরও ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখবেন যে বাড়িতে রাতে রুটি খাওয়ার পর হয়তো সেই রুটিটা বেঁচে গেছে, সেই রুটি দিয়ে কিন্তু আপনারা এই রকম রুটি র্যাপ বানিয়ে দিতে পারেন। এটা যথেষ্ট স্বাস্থ্যকর এবং বাচ্চা বড় সকলেই ভীষণ ভালোভাবে খাবে। হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি যাতে ওই পনির আর ছোলার মিশ্রণটা মানে টিক্কি মতন যেটা বানিয়েছি সেটা রুটির চারিদিকে একদম সমানভাবে ছড়িয়ে যায়। দেখুন একদম চারিদিকে কিন্তু সমানভাবে ছড়িয়ে গেছে। এইভাবে দুপিঠ উল্টে পাল্টে আমি ওই অল্প একটু অলিভ অয়েল দিয়েই সেঁকে নেব। আলাদা করে কিন্তু আর বেশি পরিমাণে তেলের ব্যবহার করিনি। খুব সামান্য পরিমাণে তেল দিয়েই উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিলাম। এই একই রকমভাবে আরও দুটো আমি রুটি র্যাপ সেঁকে নেব। আমি যে পরিমাণে ছোলা আর পনির পেস্ট করেছিলাম তাতে আমার
3টে বল কিন্তু তৈরি হয়েছে, মানে 3টে রুটি র‍্যাপ তৈরি হবে। এবারে আমি কিছুটা লেটুস কেটে নিচ্ছি। এমন নয় যে লেটুসই আপনাদের ব্যবহার করতে হবে। আপনারা চাইলে পেঁয়াজ কুচি, শসা কুচিও ব্যবহার করতে পারেন। আবার যদি লেটুস থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আবার যদি এগ রোলের মতন পেঁয়াজ, শসা, ক্যাপসিকাম দিতে চান সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এই রুটিটার উপরে আমি যে সস বা স্প্রেডটা তৈরি করলাম, সেই স্প্রেডটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই স্প্রেডের মধ্যে যদি অল্প একটু রসুন ব্যবহার করা যায় তাহলে কিন্তু আরও সুস্বাদু হবে, গন্ধটা আরও বেশি ভালো হবে। আজকে আমি রসুন, পেঁয়াজ কোনোটারই ব্যবহার করছি না। স্প্রেডটা দেওয়ার পর কিছুটা পরিমাণে লেটাস দিয়ে দিলাম। এরপরে দুদিক থেকে ফোল্ড করে একটা টুথপিক আটকে দিলাম। আশা করি আমার আজকের এই হেলদি রুটি র‍্যাপের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে বাড়িতে বানিয়ে জলখাবার, দুপুরের খাবার বা রাতের খাবারে কিন্তু অবশ্যই খেতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব এই ধরনের কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।